আজ লক্ষ্মী পুজো। বাড়িতে বাড়িতে সবার বাড়িতে লক্ষ্মী পুজো হবে। সেই লক্ষ্মী দেবীর আরাধনায় সবাই জোগাড় করতে ব্যস্ত। দোকানপাট অন্তত ২-৩ দিন ধরে চলেই। আমিও সেই নিয়ে ব্যস্ত। হ্যাঁ জানি, এবার তোমরা বলবে তুমি ব্যস্ত, তুমি তো বরের সাথে ঘুরতে বেরিয়ে গেছো। না গো, ৩ দিন ধরে বাসন মাজা, ধোয়া, দোকানপাটি সব কিছু করে ফেলেছিলাম শুধু এই সকালটার জন্য। কারণ আজকে সকালবেলা আমরা যাব হচ্ছে জগন্নাথ ঘাট। যাব কি গো, যাচ্ছি। এখন বাজে ভোর 5:30। দুজনে বেরিয়ে গেছি। আর একটু সকালে বেরোলে ভালো হতো, কিন্তু এই যে এই টাইমটা বেরিয়েছি এটাও কিন্তু খুব একটা খারাপ টাইম না। আমার মনে হলো যে এই টাইমটা বেরিয়েই যেন আমরা ভালো করেছি। জানো তো, শেষের দিকে না বাজারটা খুব তাড়াতাড়ি একটু সস্তায় পেয়েছি। যাচ্ছি ফুল আনতে। আর এটা যেহেতু পাইকারি মার্কেট, প্রচুর ফুল পাবো আর সস্তায় পাবো। কারণ এই লোকাল মার্কেটে একটা পদ্ম 25 টাকা। আমার সাইডে সাইডে কত করে পদ্ম? আমার 2-1 পিস লাগবে। 10 টাকা নাও না, ও তো নিয়ে যেতে যেতেই পাবলিক হয়ে যাবে। 30 টাকা। 30 টাকা আরে বলছে সে 3টে 20 টাকা। তিনটে দাও। না না হবে না, 3টে 20 টাকা লাগবে। তাই দাও। নেবো হচ্ছে অল্প স্বল্প ফুল, কিন্তু কি বলতো ফুলের দাম যা হাই না, ওই জন্য জগন্নাথ ঘাটে। এই 20 টাকা দিয়ে দাও। না 100 টাকা রাখলাম না তো আমি। বাহ, লক্ষ্মী পুজোর দিন পুরো চান করে দিল সকাল সকাল। দেখো আমরা ওখান থেকে একটু একটু জিনিস কিনে ভুল করলাম কালকে। এখানে দেখো পালা নিয়ে বসেছে। আজকে তো বেলের ব্যাপার কে আছে বলো তো? ও মাসি, গাঁদা মালা কত করে? এই গাঁদা মালাটা দেখতে ভালো লাগছে না, বাসি বাসি মনে হচ্ছে। বাবা যাবো কোথা দিয়ে গো? এটা দেখো তো, এই জুঁই ফুলের মালা পুজো দেয় নাকি? এই গাঁদা মালা কত করে? হ্যাঁ ওইটা এইটা। চলো চলো ভাই চলো। চলো 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 চলো। ছোট মালা কিনে নাও। বাবু আমাদের খুব ক্লান্ত, একটু চা বিস্কুট সেবন করো। তুমি নাকি আজ নির্জলা উপোস আমার সাথে? লক্ষ্মীর আরাধনা তুমি করবে না? কে করবে তোমার হয়ে? লক্ষ্মীর আরাধনা তো আমার বর প্রক্সি দিচ্ছে, তাই তো? চায় দোষ নেই। ও বিস্কিটা, এটা লিভার গার্ড। ও নাও, পরে দিয়েছো। আর ফুল আমাদের এই যে, পরে হিসাব বলবো। হ্যাঁ কত হলো? চলো, বাবুঘাট থেকে এসে স্নান করে তাড়াহুড়ো করে ঠাকুরের জোগাড়টা করে নিয়েছি, ঠিক আছে? সেই জন্যে আর ফোন খুলে তোমাদেরকে ওইটা দেখানোর সময় হয়নি। কারণ পূর্ণিমা লেগে গিয়েছিলো, সে ঠাকুরকে পঞ্চমৃত দিয়ে চান করিয়ে নতুন ড্রেস ট্রেস পরিয়ে তাদেরকে তাদের শিকানোসনে বসে দিচ্ছি। এবার কি হচ্ছে দেখো, ওখানে বরকে দিয়েছি ময়দা মাখতে, বাবা 2 হাত লাগিয়ে দিয়েছে, তা যাই হোক। আর এখানে আমি বসে দিচ্ছি ভোগের প্রিপারেশান। এখানে হচ্ছে পায়েস, আর এখানে ছোলার ডালটা বসিয়েছি, ঠিক আছে? এখানে লাবড়া সবজি, এগুলো যতক্ষণ আমি ঠাকুরকে স্নান করিয়ে ধুইয়ে মুছিয়ে রেডি করছিলাম ততক্ষণে বর কেটে দিয়েছে, ঠিক আছে? এবার শুধু ভোগটা করে নিয়ে তারপর ওপরে গিয়ে এখনও ঘট বসাইনি। ঘট ওই 5টা বিকালের দিকে বসাবো, মানে হচ্ছে 4-4:30 পরে, ঠিক আছে? তখন ঘট বসাবো। আগে ভোগের জোগাড়টা করে নিই। ঠাকুরকে ধূপবাতি দেখিয়ে এসেছি, স্নান টান হয়ে গেছে, তাকে একটু আধটু হালকা ফুলকা ভোগ নিবেদন করে এসেছি। আজকে আমার বাড়িতে গোপাল এসছেন মাসির বাড়ি, ঠিক আছে? আমি গোপালের মাসি, সেই জন্য আজকে আমার বাড়িতে গোপাল এসছেন। তাকেও স্নান করি, ড্রেস ট্রেস পরিয়ে তাকে চকলেট খেতে দিয়ে আমি ভোগের জোগাড় করতে এসেছি। চলো ভোগটা করে নিই।
এই হচ্ছে আমাদের লক্ষ্মী পুজোর ভোগ বাড়া শুরু হয়ে গেছে, ঠিক আছে। এই খিচুড়ি পড়েছে, লুচি পড়েছে, এই হচ্ছে 5 রকম ভাজা, ঠিক আছে। আরে দুটো করে ভাজা দাও, একটা একটা করে দিও না, ঠাকুর খাবে বলে একটা একটা করে দিচ্ছ। সবার বাড়ি থেকে খাবে না। ও আচ্ছা, পেট ওভারফ্লো হয়ে যাবে। হ্যাঁ, তার স্বাস্থ্যের কথা, সত্যি একদিনই সবাই যদি দেয় কি করে হবে, সে তার কার বাড়ি খাবে। তার স্বাস্থ্যের কথা ভেবেই আমি কাজ করছি। ঠিক আছে। আর আমার থালাটা ছোট, সবকিছু দিতে হবে তো। কত চিন্তা করো, অবশ্যই। না রাত্রে ঘুমাতেই পারে না। যাই হোক, আমাদের টুকুরানি কিন্তু আজ কাল থেকে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে, পরশু দিন থেকে, ঠিক আছে। তা এখনো পরিশ্রম কিন্তু শেষ হয়নি, পরিশ্রম শেষ হয়ে আজ রাত্রির 12টা। তো আমাদের এখানে মেনুতে এবার হচ্ছে খিচুড়ি, লাবড়া, 2 রকম ভাজা, লুচি, চাটনি, পায়েস, এবার মিষ্টি ফলমূল তো উপরে আছেই। সেগুলো উপরে কি দেখো। ও লুচির সাথে ছোলার ডাল আছে, ছোলার ডালটা এখনো রেডি করেনি, ছোলার ডালটা রেডি দিচ্ছে। এই হচ্ছে আজকে আমাদের ঠাকুরের ভোগ নিবেদন। চলো, রান্না বাড়ি ভোগ পাতি সবকিছু দেখিয়ে দিচ্ছি। রান্না বেশি দেখাতে পারিনি, কারণ হচ্ছে রান্না করব, ক্যামেরা ধরবো, হয় না, এক হাতে সবটা হয় না, বুঝেছো। এখন হচ্ছে তোমাদেরকে দেখাবো ফাইনাল ঠাকুর ঘরের ডেকোরেশন, ঠাকুর ঘরের খাবার দাবার কিভাবে কি দিয়েছি না দিয়েছি সেই সব, ঠিক আছে। চলো, ভোগ যতটুকু দেখেছো, তারপর ওপরে গিয়ে দেখবে, তাই তো। চলো দেখাতে যাচ্ছি আমি। আমার না এই যে চলো কথাটা না একটা সেই বল না, কি বলে এই মাত্রা দোষ, যা বলেছিস মাত্রা দোষ হয়ে গেছে। চলো, বুঝেছো, চলো ঠিক আছে, চলো। তো যাই হোক, চলো ঠাকুর বেশি চলো না। জানো তো, প্রত্যেকের ভিডিওতে দেখি কি সুন্দর সেজে এই গুজে পুজোর দিনে ঠাকুরের সামনে বসে ফটো তুলছে, ভিডিও করছে। আমিও তাই ভেবেছিলাম যে আজকে আমি সেটাই করব, সেই জন্য সব কিছু জোগাড় আগে তাড়াতাড়ি করে নিয়েছি। করে নিয়ে বান্ধবীকে বলছিলাম এখনও ঠাকুরমশাই আসতে দেরি আছে, 8টায় বলেছে তো, উনি আসবে 10টায়, আমি যাই ততক্ষণে শাড়ি পরে একটু রেডি হই। ও বাবা, এবছরই দেখি 8টায়, পুরো পাক্কা 8টায় এসছেন। চলো, ঠাকুরের ভোগ বাড়া শেষ, এবার দিতে যাওয়ার পালা। আমি 2টো ধরবো, আমার হিমাদ্রি বাবা 2টো ধরবে, একটা হাতে দিয়ে পাঠিয়ে দিচ্ছি, তুমি দিয়ে দেবে ওটা হাত থেকে নিয়ে। ব্যাস চলো, সবাই মিলে দুমদাম করে দিয়ে চলে আসবে। চলো। সব থেকে দুঃখের ব্যাপার, আমার অরিকে আটকে রাখা হয়েছে, নাহলে বড্ড বদমাইশ করছে। গুড মর্নিং। আগে সকাল সকাল বলো তো, কালকে কে সারা রাত জেগেছিলে? কারণ কোজাগরি লক্ষ্মী পুজো মোটামুটি সবাই করেছো, আর কোজাগরি মানে কে জাগে রে, কে জেগেছো বলো? আমার কিন্তু জাগা হয়নি, রাত্রির 1টা অবধি আমরা জেগেছিলাম, তাই না গো? হ্যাঁ, তারপর আর শরীর দেয়নি, ঠিক আছে, হাত পা কাঁপছে। তবে হ্যাঁ, এখন সকাল সকাল বেশি কথা বলবো না, আমার বর কিন্তু অনেক কাজ করেছে। সকালবেলা উঠে মোটামুটি পরিষ্কার করেছে, ওইগুলো সব এঁটো কাটা ধুয়ে হালকা মেজে রেখেছিলো। আমি শুধু এখন পিতাম্বরী দিয়ে একটু তুলে দিয়েছি। সে যাবে আজকে ডিউটিতে, ঠিক আছে। তাকে ওই জন্য ঠাকুরের সাথে দেখা করাতে নিয়ে এসেছি, কারণ আজকে তার অল দ্য বেস্টের দরকার আছে। চলো, গোপালের থেকে অল দ্য বেস্ট নিয়ে নাও, ঠিক আছে। তা আমি দেবো তাকে খেতে, তার আগে একটু ধূপবাতি দিয়ে নিই, পূর্ণিমা ছেড়ে যাবে, পরে কথা বলছি, ঠিক আছে। চলো, আগে পূর্ণিমা ছাড়ার আগে দিয়ে নি। নাও তো, সব কিছু তো তুমি খাবে না, যেটা বেশি ভালো খাবে সেটা বেশি দিয়েছি, বাকি সব অল্প অল্প দিয়েছি। তো খাওয়াই সকালবেলা খাবো, যাই বন্ধুরা, একদম ঠাকুরের ভোগ নিয়ে বসে পড়ি। ঠান্ডা কিন্তু সব। আর আজকে থেকে আমার ছেলেরাও পড়াশোনা শুরু করছে, ছুটিটা অনেকটা কমই পেলো ছেলেগুলো, ছুটি দেয়নি।
আমাদেরটা একটু বের করে রাখলাম, একটু নর্মাল হবে, তারপর আমাদের এখনো অনেক দেরি আছে। কালকে 12:30 পেট হাঁক ডাক করছে, এখনো জল খেতে হবে এবার। দেখো এই হ্যাংলাটা লোকে বলবে কেন হ্যাংলা, ল্যাব বিটটাই না একটু হ্যাংলা টাইপের, ও যতই দিই ঠিক। দেখো সকালবেলা এমন করবে, লোককে দেখাবে যে আমাকে দেয়া হচ্ছে না কিছু, আমি সকালে রোজ, কালকেও নষ্ট করছে, বলেছিলাম তোমায়। চলো হ্যাঁ খেয়ে নিক। অরির বিস্কুট বের কর। এই মামা বিকুট বের করছে। চলো, চা খাওয়ার যে খুব একটা অভ্যাস আছে তা না, কিন্তু বিষয় কি বলো তো, ওই সকালবেলা একটুখানি, এইটা কি হয়েছে জানিস, কালকে রাত্রিবেলা এত গা হাত পা ব্যথা করছে, তা ভাবলাম একটা ক্যালপল খাই, এই প্যারাসিটামল। অরি সর। তা রাত্রিবেলা ভোগ খেয়ে পেটে আর কোনো জায়গা ছিল না, যার জন্যে কি হয়েছে, পাশে নিয়ে শুয়েছিলাম, খাওয়া হয়নি, শুয়ে পড়েছি। দে এখন বিস্কুট চা খাই, কাল থেকে চা খাইনি, মাথা পুরো ধরে রয়েছে। দেখো বৃষ্টি, সব পুজোতে বৃষ্টি হয়েছে, লক্ষ্মী পুজো কেন বাদ যায়? হ্যাঁ মা বৃষ্টি হচ্ছে, দেখো দেখো দেখো, তোমার গায়ে বৃষ্টি হচ্ছে, দেখো 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 দেখো, ওখান দিয়ে দেখো, ওখান দিয়ে, হ্যাঁ দেখো, বুঝেছো? প্রচুর বৃষ্টি হচ্ছে, দেখেছো? চলো এবার বসে গেছি ঠান্ডা ভোগের পালা, মানে বাসি ভোগের পালা। কালকে তো গরম খেয়েছি একদম, রাত্রিবেলা গলা অবধি, এত গলা অবধি খেয়েছি মানে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। তা সব ভোগপত্র রয়েছে, আজকে কিন্তু ফুল রেস্ট, এই ভোগ খাবো আর ওই ঠাকুরের বাসন বুসুন মাজামুজি গোছাগুছি এইসব করবো। এখানে বর তো সকালবেলায় খেয়ে বেরিয়ে গেছে, তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, আর যে সে সকাল সকাল একটু খেয়ে বেরিয়ে গেছে। এখন খাবো হচ্ছে এই যে এই রানী, আমি, আমার ছেলেরা। তবে হ্যাঁ তোমাদেরকে একটা কথা বলি, যে ভোগ এখনো আছে, তোমাদের সবাইকে বলেছিলাম এসো, তোমরা লাইভে কমেন্টসও করেছিলে আসবে আসবে, অবশ্যই এসো। নাড়ু, মুরগি, ফল, প্রসাদ একদম পাবে যতক্ষণ তোমাদের ইচ্ছে, ঠিক আছে? ভোগ খাওয়া আমার ভাগ্যে থাকে, চাই। হ্যাঁ এটা কিন্তু সিস্টেম বলো। হ্যাঁ এই আচ্ছা, এখানে 2 রকমের খিচুড়ি আছে বলে দিই। আচ্ছা, এই যে এই টুকরো খিচুড়িটা দেখছিস, এটা ওই যে সবার বাড়ি থেকে যে প্রসাদ আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তোকে কিছু দেখানোর সময় বেটা কিছু দেখতে দেবে না, সেটা এক জায়গায় করে দিচ্ছি, এটা আমাদের তো ছোট বেটা কিছু দেখতে দেবে না, দেখতে দেবে না। ওই ছোট বেটা। চলো হ্যাঁ খেয়ে নি।